আমার নবীকে মক্কার কাফেররা কোরআনের দাওয়াত দেওয়ার পূর্ব পর্যন্ত আল আমিন বলতো। যখন দাওয়াত দিলেন তখন থেকে আমাদের নবীজি তাদের কাছে শত্রু হয়ে গেল। তৎকালীন সময়ে কাফেররা বড় বড় মূর্তি পূজা করত। মূর্তির কথা কোরআনে আছে না নাই? হ্যাঁ, আমি ডকুমেন্টস দিয়ে বলতেছি। কোরআনুল কারীমের 53 নম্বর সূরা সূরাতুন নজমের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। এখানে তিনটা মূর্তির নাম এসেছে। আফরাইতুমুল লাত, লাত একটা মূর্তি, ওয়াল উজ্জা একটা মূর্তি, ওয়া মানাত আরেকটা মূর্তি, হুবাল নামক আরেকটা মূর্তি রয়েছে। এই চারটি বড় বড় মূর্তিকে তারা দেবদেবী মানত। তারা গাছের পূজা করত, মাছের পূজা করত, চন্দ্র সূর্যের পূজা করত, বটগাছের পূজা করত, গরুর পূজা করত। এমতো অবস্থায় আমার নবী জানিয়ে দিলেন, মালাকুম মিন ইলাহিন গায়রু। আমার নবী কার কথা জানিয়েছেন বলেন? কার কথা? আল্লাহর কথা জানিয়ে দিলেন। তখন মক্কার কাফেররা বিভিন্নভাবে নবীর বিরোধিতা করতেছিল, বিভিন্ন ষড়যন্ত্র করতেছিল। আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার নবী, এবার আপনি আপনার নিকট আত্মীয়দের মাঝে দাওয়াত দেন। কাদের মাঝে? নিকটতম আত্মীয় স্বজনের মাঝে। সে কথা আল্লাহ কোরআনে কোট করেছেন, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ জানিয়ে দিলেন, নবী আপনার নিকটতম আত্মীয় স্বজনের কাছে ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত পৌঁছে দেন। দেখেন, যেই নবীকে তারা আল আমিন বলেছিল, আল আমিন বলে উপাধি দিয়েছিল, সেই নবীর তারা এখন কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। যখন আল্লাহ বললেন যে আপনার আপনজনদের কাছে আপনি তাওহীদের বাণীটা পৌঁছিয়ে দেন, ঘটনা কি ঘটলো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরবেলায় সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ইয়া সাবাহা বলে ডাক দিলেন। তখন মক্কার কুরাইশের লোকজন একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে, আমি শর্টলি বলছি, আমি প্রত্যেকটি পয়েন্ট বিস্তারিত বলতে পারবো না, শর্টলি বলছি, কিছু কিছু ইঙ্গিত দিয়ে যাব। নবী যখন ডাক দিলেন, কাফেররা, মক্কার কুরাইশের লোকেরা একত্রিত হয়ে উপস্থিত হলো। বিশ্বনবী বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের বিপরীত পাশে একদল শত্রু সেনা তোমাদেরকে ঘায়েল করার জন্য, তোমাদেরকে নির্যাতন করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি আমার কথা মেনে নিবে? তখন মক্কার কাফেররা বললেন, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। হে আল আমিন, আপনি কখনো মিথ্যা কথা বলেননি, আপনি পর্যন্ত আমাদের মাঝে কোনো মিথ্যা সংবাদ দেননি, অবশ্যই আমরা মেনে নিব। তখন বিশ্বনবী বললেন, ইয়া মা'শারা কুরাইশ, হে কুরাইশের লোকেরা, আযাবিন শাদীদ, আমি তোমাদের কঠিন আযাবের সংবাদ দিচ্ছি। আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মালাকুম মিন ইলাহিন গায়রু, এক আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে রাখো এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। প্রত্যেক নবী রাসূল যারা দুনিয়াতে এসেছেন তারা বলেছেন তার কওমদেরকে, তার জাতিদেরকে, তার গোত্রদেরকে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওমের লোকেরা, হে আমার বংশের লোকেরা, তোমরা এই কথা জানো, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। তারা এই কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করল। এদিকে নবীজির আপন চাচা আবু লাহাব সেখানে উপস্থিত ছিল। আবু লাহাব এই কথা শোনার পরে তার হাতের মধ্যে পাথর নিয়েছিল। কি নিয়েছিল? পাথর। কাকে নিক্ষেপ করার জন্য? ভাতিজা মুহাম্মদকে। এই কথা কোরআনে আছে না নাই? আছে। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। মুফাসসির ইকরাম বলেছেন, কেউ বলেছেন পাথর নিক্ষেপ করার জন্য হাতে মাত্র পাথর উত্তোলন করলো। আবু লাহাব বলেছিল, আলিহাদা জামাআতানা, তুমি কি আমাদেরকে এই কথা শোনার জন্য, এই কথা শোনানোর জন্য তুমি কি আমাদেরকে একত্রিত করেছো? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আচ্ছা বলেন তো, কার বিরুদ্ধে পাথর নিল? বিশ্বনবীর বিরুদ্ধে। কার বিরুদ্ধে?
বিশ্বনবীর বিরুদ্ধে। বিশ্বনবী কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু, আমাদের নবীর বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করলেন না, সাথে সাথে জানিয়ে দিলেন কোরআনুল কারীমের 111 নম্বর সূরা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার ভাইরা, এই সূরা লাহাবের মধ্যে 5টি আয়াত আছে। কয়টি আয়াত? 5টি আয়াতের প্রথম 3টি আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে অ্যাকশন নিলেন। আবু লাহাবকে জানিয়ে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তুমি আমার বন্ধুকে পাথর নিক্ষেপ করার জন্য তুমি হাতে নিছো। তোমাকে আমি জানিয়ে দিই আবু লাহাব, তোমার 2 হাত সহ, তুমি সহ ধ্বংস হও। আল্লাহু আকবার। প্রতিশোধ কে নিলেন? আল্লাহ নিলেন। এরপর আল্লাহ বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব রে, তুমি তোমার ধন সম্পদের বড়াই করো, ক্ষমতার পাওয়ার দেখাও, তোমার ধন সম্পদ সহ তুমি ধ্বংস হয়ে যাও। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সায়াসলা নারান যাতা লাহাব, অবশ্যই আবু লাহাব জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে। আপনারা কি আমার কথা বুঝেন? প্রথমে আল্লাহ জানিয়ে দিলেন আবু লাহাব, আমার বন্ধুকে পাথর নিক্ষেপ করার জন্য হাত উত্তোলন করেছ, তোমার 2 হাত, তুমি সহ ধ্বংস হও। এরপরে তুমি যে সম্পদের বড়াই করো, ক্ষমতার বড়াই করো, সেগুলো সহ তুমি ধ্বংস হয়ে যাও। কাল কিয়ামতের ময়দানে তুমি নিশ্চিত জাহান্নামের জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে। এরপরের 2টি আয়াতে আবু লাহাবের স্ত্রীর কথা বলা হয়েছে। কার স্ত্রীর কথা? ভালো করে বুঝবেন। আমি শুরুতে বলেছিলাম চরিত্র যদি আমাদের এমন হয় মিলিয়ে নেবেন। আবু লাহাবের স্ত্রীর কথা বলা হয়েছে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, কাল কিয়ামতের ময়দানে আবু লাহাবের স্ত্রীর গলায় খেজুর ডালের আঁশের রশি দিয়ে পেঁচানো থাকবে। আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় বলেন হাসান বসরি, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল। একটা সময় নবীর বিরোধিতা করতে গিয়ে এই কথা বলেছিল। তার গলায় একটা গোল্ডের হার ছিল, স্বর্ণের হার। কিসের হার? স্বর্ণের হার ছিল। সে বলেছিল এই স্বর্ণের হার বিক্রি করে আমি মুহাম্মাদের বিরুদ্ধেই কি ব্যয় করব। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ সাথে সাথে জানিয়ে দিলেন তুই যেমন আবু লাহাব, তোর স্ত্রীও তেমন, 2 জনকে আমি জাহান্নামের ঘোষণা দিয়ে দিলাম। অতএব এখনো পর্যন্ত আমার বোনদেরকে আমি বলবো, যাদের এমন চরিত্র আছে, আবু লাহাবের স্ত্রীর একটা বৈশিষ্ট্য ছিল, সে একের কথা অপরকে লাগিয়ে দিত। 1 আনা দোষ হলে 10 আনা বানিয়ে বলতো, সমাজে প্রচার করত, নবীর বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা করত। প্যাঁচ লাগানো কিছু মহিলা আমাদের সমাজে নাই? আসেনি? একের কথা অপরকে লাগায়, কুটনামি করে, চগলখুরি করে, এমন বুঝে আমাদের বোনদের মধ্যে নাই? আছে। তো আবু লাহাবের স্ত্রীর এরকম একটা কি ছিল? বৈশিষ্ট্য ছিল। সে এমন কিছু করত। আর শেষের আয়াতে যে কথা বলা হয়েছে, তার গলায় স্বর্ণের হার ছিল, সেটা বিক্রি করে মুহাম্মাদের বিরুদ্ধে সে খরচ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই কথা জানিয়ে দিলেন আবু লাহাব। আবু লাহাবের এমন মৃত্যু হয়েছে আমার ভাইয়েরা, বদরের যুদ্ধের পরে আবু লাহাবের গায়ে বসন্ত, অর্থাৎ বিসি পাসরা, চর্মরোগ হয়েছে। চর্মরোগটা তার গায়ের মধ্যে এমনভাবে ছড়িয়ে গিয়েছে, পছন ধরে গেছে। কি ধরে গেছে? আরে পরিবারের স্ত্রী, ছেলে সন্তান সবাই এই দুর্গন্ধ সহ্য করতে না পেরে তাকে ছেড়ে চলে গেছে। মৃত্যুর 3 দিন পরে লোক ভাড়া করে তার লাশটাকে টেনে হেঁচড়ে একটা গর্ত করে, খাদা করে সেখানে নিক্ষেপ করেছে। কোনো ছেলে সন্তান, আত্মীয় স্বজন তার কাছে যায় নাই। তার কারণ সে নবীর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল। কার বিরুদ্ধে? এখনো পর্যন্ত যারা নায়েবে রাসূল, নবুয়তের রিসালাতের দরজাটা বন্ধ হয়ে গেছে। নায়েবে রাসূলরা কারা? হযরতে উলামায়ে কেরাম। তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত যারা বিভিন্ন রকম মন্তব্য এবং ষড়যন্ত্র করেন, তারা ভালো করে বুঝবেন এবং এখান থেকে শিক্ষা নেবেন। আপনাদের মনে আছে
আমি কাউকে ভয় পেয়ে কথা বলি না। আমাদের এই পিরোজপুরের অহংকার, গোটা বিশ্বের অহংকার, আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, তাকে 13টি বছর নির্যাতন করা হয়েছিল, হয়েছে কিনা? কিন্তু সে যে কথাগুলো বলেছিল সেই কথাকে বাস্তবে আমরা দেখতে পাই নাই। তাহলে একটু বুঝে দেখেন কাকে কষ্ট দিয়েছিল এই জালিমরা, কাকে কষ্ট দিয়েছিল। এ কথা বললে আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন যদি আমার বিরুদ্ধে যা, আমার কিছু আসে যায়? একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, কখনো মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করবেন না। জুলুম কি খালি হাত দিয়ে মারলে হয়? সম্মানী ব্যক্তির সম্মান হানি করা সেটাও কি জুলুম? কাউকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা সেটাও কি জুলুম? কথা কি বুঝে আসছে? জায়গা, সম্পদ, এতিমের মাল, হক নষ্ট করে আজকে আমরা যেভাবে সমাজে বসবাস করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন একমাত্র আমাদের নবীজির দোয়ায়। কার দোয়ায়? না হয়তো মানুষ হিসাবে মানুষ একেবারে খুব কম থাকতো, সবগুলা মানে আল্লাহ বানিয়ে দিতেন, বাদুর বানিয়ে দিতেন, শুকুর বানিয়ে দিতেন। বনি ইসরায়েলের যুগে বানিয়ে দেন নাই? সূরা বাকারার মধ্যে ইতিহাস আছে, কথা কি বুঝে আসছে? আমি সেদিকে যাচ্ছি না। বনি ইসরায়েলদের উপর আল্লাহ গজব দিয়ে বানর বানিয়ে দিয়েছে, শুকুর বানিয়ে দিয়েছে। কিন্তু আমাদের নবীজি দোয়া করেছিলেন, আমার উম্মতরা না জেনে না বুঝে অনেক ভুল করবে, অন্যায় করবে, তাদেরকে আল্লাহ আপনি একসাথে গজব দিয়ে ধ্বংস করে দিয়েন না। আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, আবু লাহাবের এমন করুণ পরিস্থিতি হয়েছে। আচ্ছা বলেন, যারা হজ করতে গিয়েছেন আবু জাহেলের বাড়িতে, অবশ্যই তারা একবার হলো বাথরুমের জন্য গিয়েছেন, জান নাই? যারা হজ করতে গেছে, আবু জাহেলের বাড়ি কি হ্যাঁ বাথরুমে পরিণত হয়েছে। আবু জাহেলকে আমার নবীজিকে কম কষ্ট দিছে? হ্যাঁ, উটের নাড়ি বুড়ি নবীজি যখন সেজদায় গেছে তখন তার পিঠের উপর চাপিয়ে দিয়েছে, গামছা দিয়ে পেঁচিয়ে এবার টান দিয়েছে, অনেক নির্যাতন করেছে এই জালেমরা। কিন্তু সেই জালেমদের বাড়িঘর আজকে বাথরুমে আল্লাহ পরিণত করেছেন, কথা ঠিক কিনা? এখনো পর্যন্ত জালেমদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, ন্যায্য অধিকারের বিরুদ্ধে যারা যাবে তাদের আজ নয় কাল পতন ঘটবেই ঘটবে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে আমরা পৃথিবীর বাস্তবতা দেখতেছি। আজকে অসহায় মানুষগুলো নির্যাতনের শিকার হচ্ছে কিনা? যে তার সম্মান চিনে, যে ঝগড়া করতে চায় না, গ্যাঞ্জাম করতে চায় না, ফাসাদ করতে চায় না, তার উপর জুলুম করা হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, সম্মানী ব্যক্তি সম্মানটাই চিনে। কিন্তু সম্মানী ব্যক্তি যদি অসম্মান হয়ে যায় তার মধ্যে, তখন তাকে আর দাবিয়ে রাখা যায় না, যায় কিনা? এই দেখেন আমেরিকা, ইসরায়েল, তারা যৌথভাবে ইরানকে হামলা করেছে কিনা? কিন্তু ইরান যখন পাল্টা প্রতিশোধ নেওয়া শুরু করলো, তখন তারা বাংকারে পালিয়েও রেহাই পাচ্ছে না। সুতরাং ঘুমন্ত সিংহ মুসলমান জাতিদেরকে ঘুম ভাঙিয়েন না, ঘুম ভাঙালে আপনাদের রক্ষা হবে না। আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, শুধুমাত্র এই কোরআনের কথা বলার কারণে বিশ্বনবী তাদের কাছে পাগল হয়ে গেল, বিশ্বনবীকে তারা গালি দিল। কবি বলল, নির্বংশ বলল, আমার কথা নাই, কোরআনের কথা। এখানে আমি কোট করেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আমার কথা নাই, কার কথা? আল্লাহ জানিয়ে দিলেন, মক্কার কাফেররা বিভিন্নভাবে ষড়যন্ত্র করলো যাতে কোরআনের দাওয়াত বন্ধ হয়। আচ্ছা বলেন তো, ষড়যন্ত্র করে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে? জালেমরা পেরেছে? ভবিষ্যতে পারবে? পারবে না। সেই সাক্ষ্য এখানে আল্লাহ দিচ্ছেন। وقال الذين كفروا, কাফেররা বলল, لا تسمعوا لهذا القرآن, যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা কোরআন তেলাওয়াত শ্রবণ করবে না। ওয়ালগাউ ফীহি, বরং সেখানে তোমরা হট্টগোল করবে। কি করবে? হট্টগোল করবে, যাতে কোরআনের দাওয়াতে বিঘ্নতা ঘটে, বন্ধ করে দেয়। অর্থাৎ
যেখানে কোরআনে দাওয়াত দিবে সেখানে তোমরা কি করবে? হট্টগোল শুরু করে দেবে। মুহাম্মাদের কোরআনে দাওয়াত শুনবে না, কোরআন তেলাওয়াত শুনবে না, চেঁচামেচি শুরু করে দিবে। তাহলে আশা করা যায়, এখানে আল্লাহ বললেন লাআল্লাকুম তাগলিবুন, কাফেররা মন্তব্য করলো আশা করা যায় তাহলে তোমরা এই কাজে সফলতা অর্জন করবে। অর্থাৎ কোরআনে দাওয়াত তোমরা বন্ধ করে দিতে পারবে। কোরআনে দাওয়াত যখন দাওয়া শুরু করলো, এবার তাদের কি গরম ভাতে মনে হয় যে ভাগ বসাইলো। কথা কি বুঝে আসছে? অথচ আমাদের নবীজি কার দাওয়াত দিয়েছেন বলেন? আল্লাহর দাওয়াত দিয়েছেন। এক আল্লাহ ছাড়ার কোনো ইলাহ আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তারা আমার নবীকে পাগল বলেছে, পাগল বলে গালি দিয়েছে। এটাকে আমি মিথ্যা বললাম। একটু আগে আপনাকে বললাম লামাজনুন, হে মুহাম্মদ তুমি পাগল, তোমার উপর কোরআন নাজিল হয়েছে। মুহাম্মদ তুমি যে কথা বলতেছো তুমি পাগল। এরপরে মুহাম্মদকে আরো গালি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পাল্টা জবাব দিলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আবার আল্লাহ জানিয়ে দিলেন মুহাম্মদ তুমি পাগল নয়, মুহাম্মদ তুমি আমার অনুগ্রহে তুমি পাগল নয়। আল্লাহু আকবার। একশোর সাথে সাথে কে নিলেন? আল্লাহ নিলেন। তারা মুহাম্মদকে পাগল বললো, আর আল্লাহ জানিয়ে দিলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আমার বন্ধু তুমি আমার অনুগ্রহে তুমি পাগল নয়। ওরাই পাগল, ওরাই লাম্পট, ওরাই দুশ্চরিত্রবান। কথা ঠিক কিনা? এরপরে মুহাম্মদকে নির্বংশ বলে গালি দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বংশ বলল, তার কারণ তার কোনো পুত্র সন্তান জীবিত ছিল না। আল্লাহ জানিয়ে দিলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী যারা আপনাকে নির্বংশ বলতেছে সত্যিকার অর্থে ওরা লেসকাটা, ওরাই নির্বংশ। কথা কি আপনারা আমার বুঝেন? তারাই নির্বংশ। এটা কার কথা? আল্লাহর কথা। এইভাবে তারা বিভিন্নভাবে নবীকে বাধা দেওয়া শুরু করলো, গালি দিল, নির্যাতন করলো, পাগল বলল, নির্বংশ বলল। কোনোভাবে নবীকে দমাতে পারছে না। আর এই নবীর শানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন আমার বন্ধুকে আমি বিশ্ববাসীর জন্য রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছি। কাফেররা আপনাকে পাগল বলেছে, আপনাকে নির্বংশ বলেছে, তাতে মন খারাপ করার কিছু নাই। এজন্য আমাদের কোরআনের পথে থাকা দরকার আছে না নাই? আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। ঠিক কিনা? আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। অর্থাৎ কোরআনের জ্ঞান যার কাছে আছে, কোরআনের অক্ষর যার সিনায় আছে, সে কখনো বাতিলের কাছে মাথা নত করে না। তার দৃষ্টান্ত আমাদের আল্লামা শহীদ মরহুম দেলোয়ার হোসেন সাহিদী রহিমাহুল্লাহ। কথা কি বুঝে এসছে? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম আল্লাহর নবীর শানে আল্লাহ কত চমৎকার করে ডাকলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমার নবীকে কত সম্মান দিয়ে আল্লাহ ডাকলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতওয়ালা। কত সম্মান দিয়ে ডাকলেন। আর বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর কাফেররা সেই নবী কি বলেছিল বলেন? কি বলেছিল? পাগল বলেছে, নির্বংশ বলেছে, কবি বলেছে। কারণ কি? এই কোরআনে দাওয়াত দিয়েছে। কিসের? এই কোরআনে দাওয়াত দিয়েছে। এই কোরআনে হক এবং বাতিলের কথা আসলে নাই। হকের সাথে বাতিলের যে পার্থক্য রয়েছে সেটা এই কোরআন জ্বলন্ত সাক্ষী। আজও পর্যন্ত আপনি যদি এক আল্লাহর গোলামি করার জন্য আপনার পরিবার
আপনার সমাজ, আপনার রাষ্ট্রকে বলেন, দেখবেন আপনার আপনজন ওই আবুল আহাবের মতো আপনার বিরোধিতা করবে। আপনি যদি বলেন কারো হক নষ্ট করিও না, আপনি যদি বলেন অন্যায়ভাবে কাউকে আঘাত দিও না, আপনি যদি বলেন সুদের ব্যবসা করো না, আপনি যদি বলেন ঘুষ নিও না, তাহলে দেখবেন কি আপনার আপনজনরা ওই আবুল আহাবের মতোই কি আপনার বিরোধিতা করবে। আর আবুল আহাবের মতো যদি বিরোধিতা করে, তাহলে আবুল আহাবের পরিণতি কি হয়েছিল সেটাও আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আবু জাহেলের ইতিহাস কি হয়েছিল সেটাও আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ফেরাউনের ইতিহাস কি হয়েছিল? আসলে সমস্যাটা কি জানেন? সমস্যাটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে জালেম ছিল, সেই জালেমের নাম কি? নমরুদ। নাম কি? মুসা নবীর জামানায় যে জালেম ছিল, সেই জালেমের নাম কি? ফেরাউন। কি ইব্রাহিম আলাইহিস সালাম আগে না? তাহলে নমরুদ জালেম আগে না? নমরুদ জালেম থেকে যদি ফেরাউন জালেম শিক্ষা নিত, কখনো ফেরাউন আর জালিম হতো না। কিন্তু সমস্যা হলো যে আমাদের এত গজব আসার পরেও আমরা কিন্তু শিক্ষা নেই না। কথা কি বুঝে এসছে? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করছে, আমিন। এরপরে আমার ভাইয়েরা, তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করেন কোরআনের দাওয়াত থেকে বাধাগ্রস্ত করার জন্য। তারা লেগে পড়ল, নবীজিকে পাগল বলল, নবীজিকে কবি বলল, নির্বংশ বলল। তারপরেও নবীজিকে কোরআনের দাওয়াত থেকে বাধা দিতে পারেনি। নবীজি দাওয়াত চালিয়ে দিলেন। কথা কি বুঝে আসছে? এরপরে যেদিন বিপদে আপন বলতে কাউকে পাওয়া যাবে না, সেদিন আমাদের নবী ছাড়া আর কেউ কাল কিয়ামতের ময়দানে থাকবে না। থাকবে? হ্যাঁ, এটা কি আমার কথা? কাল কিয়ামতের ময়দানে আপন বলতে আমরা কাউকে পাবো না। সেই দিন একমাত্র আমাদের আপন থাকবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আমি দেখতেছি এখানে যারা উপস্থিত আছেন তারাই নবী প্রেমিক। বাকি মহল্লায় কি আর মানুষ নাই? আছে কি না? কিন্তু কোরআন ও হাদিসে আলোচনা চলতেছে, দেখতেছে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছি, বাদামের দোকানে, চায়ের দোকানে, নাস্তার দোকানে। মাহফিল কি এলাকাতে বছরে 365 দিন 365 দিন হয় নাকি বছরে একদিন? এই যে আমরা দূর দূরান্ত থেকে এসেছি আপনাদেরকে কিছু কোরআন ও হাদিসের কথা শোনানোর জন্য, আমাদের হেদায়েত এবং আপনাদের হেদায়েতের জন্য। কথা কি বুঝে আসছে? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, সত্যিকার অর্থে যদি আপনি নবী প্রেমিক হন, তাহলে মাথায় রাখবেন, মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া আপনি কাউকে পাবেন না আপন বলতে। এটা আমার কথা নয়। আর নবী প্রেমিক হতে হলে নবীকে ভালোবাসতে হবে। নবী যে কাজগুলো করেছেন সেই কাজগুলো করতে হবে। নবীজি যখন একেবারে ছোটবেলা হালিমাতুস সাদিয়ার ডান স্তন পান করলো, হালিমাতুস সাদিয়া যখন বারবার বামের স্তনে নবীজির মুখ লাগালো, তখন বিশ্বনবী সেই বামের স্তনে আর মুখ দেন নাই। তার কারণ বিশ্বনবী সেখানে ইনসাফ করেছিলেন যে আমার আর একজন দুধ ভাই আছে, আমি যদি উভয় দুধ পান করি তাহলে সে কি পান করবে? আজকে ভাই ভাইকে হত্যা করে, সম্পদের কারণে সম্পর্ক নষ্ট করে কিনা? হ্যাঁ, আরে কথা বলেন, করে কিনা? তা আপনি নবীর উম্মত কিভাবে হলেন? এতিমের হক নষ্ট করে আপনি নবীর উম্মত কিভাবে হলেন? নবীর আশিক কেমন হলেন? কাল কিয়ামতের ময়দানে যে নবী ছাড়া আপনার আপন বলতে কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বললেন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে ভাই ভাইয়ের থেকে পালিয়ে যাবে, মা বাবা থেকে পালিয়ে যাবে, বন্ধু বান্ধব, স্ত্রী, সন্তানাদি একে অপর থেকে পালাতে থাকবে। এরপরে আল্লাহ বললেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। এমন একটা কঠিন পরিস্থিতি হবে, যেই কঠিন পরিস্থিতির কারণে কেউ কাউকে চিনবে না, যার যার ইয়া নফসি করবে। তখন সমস্ত মানুষ আদম নবীর কাছে যাবে তাদের জন্য সুপারিশ করার জন্য। বুখারী শরীফের লম্বা হাদিস আমি শর্টলি বলছি। আদম নবীর কাছে সবাই যাবে। আদম নবী বলবেন লাস্তু হুনাকা, আমি এই সুপারিশের উপযুক্ত নই। আদম নবী বলবেন যাও তোমরা ইব্রাহিমের কাছে,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, তার কাছে যাওয়া হবে, সে বলবে সুপারিশের উপযুক্ত আমি নই, আমি সংক্ষেপে বলছি, মূসা নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, সর্বশেষ দেখিয়ে দেওয়া হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। তখন সকলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে যাবেন। যাওয়ার পরে দেখবেন বিশ্বনবী সিজদায় মাথা নত করে সিজদা অবস্থায় রয়েছে। তখন গিয়ে সবাই বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাঁচার কোনো উপায় নাই, আপনি আমাদেরকে রক্ষা করুন, আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমাদের বাঁচার কোনো আর পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ আপনি মাথা উত্তোলন করুন, ওয়াকুল তুস্তা, আর আপনি যা চাইবেন তা আপনাকে দেওয়া হবে, ওয়াকুল তুস্তা ওয়াসাল তুতা, আপনি যা বলবেন তা শোনা হবে। বিশ্বনবী তখন মাথা উত্তোলন করে বলবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি উম্মতি, হে আমার রব, আমার উম্মতকে আপনি হেফাজত করুন, আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। আল্লাহু আকবার। যেদিন আপন ভাই ভাইয়ের থেকে পালাবে, মা বাবা থেকে পালাবে, সন্তানায় থেকে পালাবে, দুনিয়াতে বন্ধু বান্ধবের অভাব আসেনি? হ্যাঁ বলেন, আছে। বন্ধু বান্ধব থেকে পালাবে। ভাইয়ের কথা আগে কেন বললেন আমি যদি একটু শর্টলি বলি, দুনিয়াতে এক ভাই বিপদে পড়লে আর এক ভাই এগিয়ে যায়, কিন্তু আজকে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট নারীর কারণে। কার কারণে? নারীর কারণে। দেখবেন যতগুলা পরিবারের মধ্যে ভাই ভাই গাঞ্জাম, নারীর কারণে। কারণ নারীগুলো বিভিন্ন জায়গা থেকে আসে, আর নারীদের আকল কম। কি কম? তাদেরকে শয়তানে নাড়ে বেশি, ওই আবুল হাবের স্ত্রীর মতো। কথা কি বুঝে আসছে? ভাই ভাই রক্তের সম্পর্ক নষ্ট হয় নারীর কারণে। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, দুনিয়াতে ভাই যখন বিপদে পড়ে, ভাই যখন আর এক ভাই শুনে, তখন ভাই এগিয়ে যায় আগে। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের থেকে পালাবে। আগে ভাইয়ের কথা আল্লাহ কি করলেন? উল্লেখ করলেন, একে অপর থেকে পালাবে। তখন দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ আপনি মাথা উত্তোলন করুন। ফায়ুকালু ইনতালিক ফাখরিজ মান কানা মিসকাল হাববাতিন মিন শাইরাতিন মিন ঈমান। আল্লাহু আকবার। হে মুহাম্মদ, আপনার উম্মতের মধ্যে যার অন্তরের মধ্যে যারা পরিমাণ ঈমান আছে, সেই উম্মতকে আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। সেই নবীকে যদি ভালোবাসতে হয়, সত্যিকার অর্থে নবীর আদর্শ আমাদের মাঝে বাস্তবায়ন করতে হবে। করার দরকার আসলে নাই। সত্যিকার অর্থে ইমানদার হতে হবে। আমার পূর্বে যে আলোচনা করেছিল, তিনি বলেছিলেন আমরা কি সত্যিকার অর্থে ইমানদার কিনা। ইমানের বাস্তবতার সাক্ষ্য হবে তখন, শুধু মাথায় টুপি লাগালে, দাড়ি রাখলে, পাঞ্জাবি গায়ে দিলে আপনি বড় ইমানদার হয়ে গেলেন। মক্কা মদিনায় বারবার হজ করে আপনি ইমানদার হয়ে গেলেন। অন্যদিকে আপনার কন্যা সন্তানের সম্পদ থেকে আপনি বঞ্চিত করলেন। আপনার ছেলেকে সম্পদ দিলেন, আপনার মেয়েকে দিলেন না। ভাই আপনি হজ করেন, আপনার বোনের সম্পদ থেকে আপনি তাকে বঞ্চিত করলেন। আপনার ভাইয়ের সম্পদ থেকে, আপনার ফুফুর সম্পদ থেকে তাদেরকে আপনি বঞ্চিত করলেন। আপনার টাকা আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, এই প্রভাব খাটিয়ে আপনি এগুলো ধ্বংস করলেন। এটা করে আপনি ইমানদার হতে পারবেন না। এরকম ইমানদার নাই? আসেনি? আমরা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে কথা বলতেছিলাম, আপনারা কি আমার কথা বুঝেন? মনে কষ্ট যায়? দেখবেন যে এমন অনেক ইমানদার আছে যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি।
যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না। ঠিক কিনা? আরে কোরআন যদি আপনি পড়তেন, একটু অর্থ সহকারে পড়েন। আপনি কার অধিকার বঞ্চিত করতেছেন? কাকে আপনি আঘাত দিচ্ছেন? মায়ের সঙ্গে বেয়াদবি করতেছেন, বাবার সঙ্গে বেয়াদবি করতেছেন, নায়েবে রাসূলদের সঙ্গে বেয়াদবি করতেছেন, এতিমের হক নষ্ট করতেছেন। এই কোরআন তো আপনি দাবি করেন যে আমরা কোরআন পড়ি। হ্যাঁ, এটা ঠিক, আপনার কথা ঠিক। বাট কোরআনে যে আল্লাহ কথা যেগুলো বলেছেন সেগুলো আপনি অর্থ সহকারে না পড়ার কারণে আপনি বুঝতেছেন না যে আপনি কত বড় অন্যায় করতেছেন। কথা ঠিক কিনা? যে ইমানে লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়। এমন ইমানদার আছে না নাই? নিজেকে সাচ্চা ইমানদার দাবি করে কিন্তু মাজারে গিয়ে পীরের পায়ে সেজদা করে, আছে না নাই? আছে। তারা আবার মাজারে গিয়ে পীরের পায়ে সেজদা করে, দাড়ি টুপি পাঞ্জাবি সব ঠিক আছে। আমি নিজে স্বচক্ষে দেখেছি। আমি একটা মাজারে দেখার জন্য গিয়েছিলাম। একজন লম্বা দাড়িওয়ালা পীর সাহেবের পায়ের নিকটে, পায়ের কাছে মাথা নত করছে, আমার মনে হয় আধা ঘন্টা পর্যন্ত মাথা আর উঠাচ্ছে না। বলেন না নাউজুবিল্লাহ। তারা আবার গান বানায়, এল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা, লিংটা বাবার মুরিদ হইলে লুঙ্গি পড়া লাগে না। এল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা, লিংটা বাবার মুরিদ হইলে লুঙ্গি পড়া লাগে না। আসলে নাই এমন বন্ডা? আসলে নাই? মাথা নত করতে কার কাছে? তা আপনি কেমন ইমানদার? আপনি আল্লাহর কাছে মাথা নত না করে পীরের পায়ে পড়ে আপনি মাথা নত করে তার কাছে চাচ্ছেন। আমাদের ওই যে বক্তা সাহেব বলেছিলেন, ছেলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ দেওয়ার মালিক। তা এখন যদি আপনি মনে করেন যে পীর বাবা আপনাকে দিতে পারবে, তাহলে এটা শিরক হবে কিনা? শিরক হবে। যাই হোক আমার ভাইয়েরা, ইমান এমন একটা জিনিস যে ইমানের কাছে সমস্ত বাতিল শক্তি পরাজিত হয়। কথা ঠিক কিনা? মুসলমানদের কাছে বড় বোমা লাগে না, মুসলমানদের কাছে বড় মিসাইল লাগে না। মুসলমানদের বুকে যদি এই কোরআন ধারণ করা থাকে, তাহলে বড় বড় মিসাইলের থেকে এই কোরআনকে পৃথিবীর সমস্ত ইহুদি কাফের মুশরিক রেখা ভয় পায়। এই কোরআনকে ভয় পায়। কাকে? এই কোরআনকে ভয় পায়। এই কোরআন আমাদের বুকে লালন করতে হবে, আঁকড়ে ধরতে হবে। এবার আসেন, নবীজি তাদের বিভিন্ন ষড়যন্ত্রের কারণে মক্কাতে থাকার মতো আর পরিস্থিতি নাই। এমতো অবস্থায় বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে যাবেন। কোথায় যাবেন? আমি আমার আলোচনা শেষ পর্যায়ে নিয়ে আসছি, ধৈর্য সহকারে একটু বসে। কাফেররা নবীকে কোরআনে দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেছে। এখন শেষ পর্যন্ত তারা ষড়যন্ত্র করলো কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়। কারণ এই যে এত ষড়যন্ত্র করলাম, পাগল বললাম, কবি বললাম, নির্বংশ বললাম, গালি দিলাম, বাধা দিলাম, পাথর নিক্ষেপ করলাম, তারপরে তো মুহাম্মদ থামতেছে না। এখন মুহাম্মদকে কি করা যায়? কাফেররা একটা ষড়যন্ত্র করলো। ডিয়ার প্রেজেন্ট, লিসেন কেয়ারফুলি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কথা কি বুঝে আসছে? খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আমি যে কথা বলতেছিলাম, তারা একটা সংসদ বসলো। সংসদের নাম দ্য নেম অফ দ্য পার্লামেন্ট দারুন নদওয়া। দারুন নদওয়ায় তারা বসলো, কাফেরদের বড় বড় লিডাররা। বসার পরে তারা একজন এক এক রকম পরামর্শ দিতে লাগলো মুহাম্মদকে কিভাবে দমানো যায়। তো একজন বলতেছে, এটা কোরআনে আসে, আমি আপনাকে পরে বলতেছে যে মুহাম্মদকে জেলে বন্দি করো। কি করো? কারাবন্দি করো। আর কেউ বলতেছে না, কারাবন্দি করলে হবে না, মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দাও। কেউ কেউ বলতেছে না, তাও হবে না, মুহাম্মদকে ডাইরেক্ট কি করে হত্যা করো। বলে না নাউজুবিল্লাহ। সেই কথা আল্লাহ বলেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পরিস্থিতিতে কিছু কিছু মুসলমান ইতিমধ্যে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। আল্লাহর নবীকে ইঙ্গিত দেওয়া হলো, হে নবী, মক্কার যে পরিস্থিতি, আপনিও বেশি দিন থাকতে পারবেন না, আপনি হিজরতের জন্য প্রিপারেশন নিয়ে রাখেন, প্রস্তুত নিয়ে রাখেন। কাফেররা আপনার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন।
إذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين। তারা তিনটা ষড়যন্ত্র করেছে। কয়টা? একটা, আপনাকে জেলে বন্দী করবে। দ্বিতীয় ষড়যন্ত্র, তারা আপনাকে দেশ ছাড়া করবে। তৃতীয় ষড়যন্ত্র, তারা আপনাকে হত্যা করবে। নবী, আপনি আজকে রাতে হিজরত করে মদিনায় চলে যান। বিশ্বনবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে ডাক দিলেন, আবু বকর। বিশ্বনবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, কি আবু বকর, তুমি ঘুমাওনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে আবাস দিয়েছিলেন মক্কার পরিস্থিতি ভালো না, কোন মুহূর্তে হিজরত করতে হয়, মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হয়, সেদিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নিয়ে আমি দুয়ারের নিকট, দরজার নিকট হেলান দিয়ে আমি ঘুমাইছি। কারণ আপনি যখন আসবেন, আসার পরে আমাকে ডাক দিবেন, আর আমি যদি ঘুমিয়ে যাই তাহলে আপনার কষ্ট হবে, আপনি নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এজন্য আপনি যেদিন থেকে আমাকে ইঙ্গিত দিয়েছেন সেদিন থেকে আর আমি ঘুমাই নাই। তখন আমি সঙ্গে বলতেছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিশ্বনবী হিজরতের উদ্দেশ্যে বের হবেন। এদিকে কাফেরদের আমানত বিশ্বনবীর রুমে। কার রুমে? বিশ্বনবীর রুমে। কাফেরদের আমানত, কাফেরদের স্বর্ণ অলংকার, টাকা পয়সা, এগুলো বিশ্বনবীর রুমে। এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহূর্তে এগুলো নিয়ে চলে যায় বা তাদের কাছে যদি বুঝিয়ে না দেয়, তাহলে তো আর আল আমিন থাকতেছে না। আমার নবী আল আমিন থাকতেছে? আমার নবী তো এমন নবী নয়। আমি আর আপনি হলে কি করতাম? বিশ্বনবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হে আলী, আজকে রাতে আমার এই জায়গায়, আমার এই বিছানায়, আমার চাদর গায়ে দিয়ে তুমি শুয়ে থাকবে। তিনি তো জানেন কাফেররা ঘরের মধ্যে, রুমের মধ্যে প্রবেশ করার পরে বিছানায় যদি মুহাম্মদকে না পায় তাহলে তাদের রাগ বেড়ে যাবে আর তারা আমাকে হত্যা করবে। কিন্তু এমন বিষয় জানার পরেও ইমানের পরিচয় দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নেই, আমি মৃত্যুর ভয় করি না, আল্লাহ তো আমাদের সাথে আছেন, আপনি যান, চলে যান, আমি আপনার জায়গায় শুয়ে থাকবো। বিশ্বনবীর রুমের বাড়ির চারদিকে কাফেররা ঘেরাও করে রেখেছে। কি করে রেখেছে? ঘেরাও করে রেখেছে। বিশ্বনবী যখন বের হবে তখনই কি হত্যা করে ফেলবে, বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু কাফেরদের চক্রান্ত আর আল্লাহর কৌশল, আল্লাহর কৌশলের সাথে কাফেরদের চক্রান্ত পারবে না। সে কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে নবী, আপনাকে হত্যা করার জন্য কাফেররা চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে। আপনি হাতের মধ্যে এক মুষ্ঠ বালু নেন, এই বালুতে আপনি সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত পড়েন। আয়াত পড়ার পরে আপনি ফু দেন, ফু দিয়ে আপনি নিক্ষেপ করেন। বিশ্বনবী চিন্তা করলেন, দরজা একদিকে আমি যদি নিক্ষেপ করি একদিকে যাবে, কিন্তু আমার ঘরের চতুর্দিকেই তো কাফের। আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী, আপনি শুধুমাত্র বাহিরে নিক্ষেপ করবেন, কাফেরদের চোখে পৌঁছানোর দায়িত্ব আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? কাফেরদের প্রত্যেকের চোখের মধ্যে বালু প্রবেশ করিয়ে দিলেন। আল্লাহু আকবার। এখন কাফেররা চোখ ডুলতেছে। কি ডুলতেছে? একে অপরকে কিলাচ্ছে, মারতেছে। কথা কি বুঝে আসছে? এই ফাঁকে বিশ্বনবী বের হয়ে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এবার মদিনার যে আসল পথ, সেই পথে না গিয়ে বিপরীত পথ দিয়ে যাচ্ছিলেন। তার কারণ যাতে শত্রুরা যাতে কি ধরতে না পারে, একটা কৌশল অবলম্বন করলেন। এরপরে বিশ্বনবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাঁটতে হাঁটতে হেরা পর্বতে, হেরা গুহায় সেখানে অবস্থান করলেন। সেখানে আমি সঙ্গে বলছি প্রবেশ করলেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হেরা গুহার মধ্যে অনেকগুলা গর্তের মুখ দেখলেন। সেগুলো চাদর অথবা জামার দিয়ে বন্ধ করলেন। একটা গর্তের মুখ বন্ধ করতে পারলো না, ইতিমধ্যে কি কাপড় ফুরিয়ে গেছে। বিশ্বনবী হাঁটতে হাঁটতে ক্লান্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উরুতে মাথা দিয়ে একটু রেস্ট করতেছিলেন।
আর এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের গোড়ালি দিয়ে ওই গর্তের মুখ বন্ধ করে রেখেছিল। সেখানে পাহাড়ি একটা সাপ সেই গর্ত থেকে বের হতে যাচ্ছিল, বের হতে পারতেছিল না। এমত অবস্থায় পায়ে দংশন করেছে। বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখ দিয়ে যখন পানি পড়তেছিল, বিশ্বনবীর চেহারা মোবারকে যখন পানি পড়লো, বিশ্বনবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে বলতেছে, আবু বকর তোমার বুঝি পরিবারের কথা মনে পড়েছে? মানে পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে সবাইকে ছেড়ে হিজরত করতেছে। আবু বকর তোমার বুঝি তোমার ছেলে মেয়েদের কথা মনে পড়তেছে? বিশ্বনবী জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, যেদিন আমি আপনার প্রতি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেদিন আমার পরিবার, ধন সম্পদ, সন্তান সন্ততি সব কিছু থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি, আপনার জন্য আমার জীবন দিতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, আমি সেজন্য কান্না করতেছি না। ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের মধ্যে একটা সাপ আছে, সেই সাপে আমাকে দংশন করেছে, বিষের যন্ত্রণায় আমার চোখ দিয়ে পানি ঝরতেছে, অন্য কিছু না। আল্লাহু আকবার। তখন বিশ্বনবী তার মুখের থুতু দিয়ে সেখানে লাগিয়ে দিল, সঙ্গে সঙ্গে বিষমুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি সে আমাদের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যে নবীকে আমরা চিনতে পারতেছি না। কথা কি বুঝে আসছে আমার ভাইয়েরা? এদিকে কাফেররা খুঁজতেছিল, গর্তের কাছে, গুহার কাছে পৌঁছে গেল। একজন বলতেছে গুহার মধ্যে আছে, আর একজন বলতেছে না, গুহার মধ্যে নাই। যদি গুহার মধ্যে থাকতো তাহলে গুহার যে মুখ আছে, এই মুখতে কবুতরের বাসা, মাকড়সার বাসা, কবুতরের ডিম পাড়ছে। গুহার মুখ তো বন্ধ, এখানে মাকড়সায় বাসা বাঁধছে, কবুতরের ডিম পাড়ছে। যদি এই গুহার মধ্যে থাকতো তাহলে তো মুখ কি খোলা থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দিয়ে বিশ্বনবী এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভিতরে প্রবেশ করলেন, মাকড়সাকে হুকুম করে দিল, কবুতর এসে ডিম পারলো। কাফেররা এটা গবেষণা করে চলে গেল। ইতিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার সঙ্গীকে নিয়ে আবার রওনা শুরু করলো, যাত্রা শুরু করলো। সুবহানাল্লাহ। বাসারও মালিককে বলেন, হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে যখন কাফেররা মানে বাহিরে খোঁজাখুঁজি করতেছিল তরবারি নিয়ে, পাওয়ার সঙ্গে সঙ্গে তো হত্যা করবে, মক্কা ছড়িয়ে দিল যে মুহাম্মদের গর্দান কাটতে পারবে 100 লাল উট দেওয়া হবে। কি উট? সেই ইতিহাসের দিকে আমি যাচ্ছি না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটু ভয় আসলো। কি জন্য? তাদের হাতে অস্ত্র, ছুরি রয়েছে, ভয় আসলো। তখন বিশ্বনবী জানিয়ে দিলেন আল্লাহর সেই কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, إذ أخرج الذين كفروا ثاني اثنين إذ هما في الغار। আল্লাহু আকবার। কোরআন আল্লাহ কোট করেছেন, তোমরা সেই দিনের কথা স্মরণ করো। বিশ্বনবীর উম্মতদেরকে জানিয়ে দিলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহু, তোমরা যদি আমার নবীকে সাহায্য না করো তাহলে আমার নবীর আমার কিছু আসে যায় না, ক্ষতিগ্রস্ত হবে তোমরা। কারা ক্ষতিগ্রস্ত হবে? তোমরা। সেই কথা আল্লাহ স্মরণ করিয়ে দিলেন, ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। সেই কথা স্মরণ করিয়ে দিলেন যখন তারা গুহার মধ্যে অবস্থান করলো। মুহাম্মদ ছিল 2 জনের মধ্যে একজন, মাত্র 2 জন লোক ছিল। মুহাম্মদ তখন শুনিয়ে দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকর আমার সাথী, তুমি ভয় পেও না, আমরা একা নয়। ইয হুমা ফিল গার ইয ইউকালু লিসাহিবিহিমা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ আমাদের সাথে আছে। কে আছে আমাদের সাথে? আল্লাহু আকবার। উই আর নট অ্যালোন, আল্লাহ ইজ উইথ আস। কথা কি বুঝে আসছে? মানে আমরা একা নয়, আল্লাহ আমাদের কি সাথে আছে। আবু বকর ভয় পাওয়ার কিছু নেই। কথা কি বুঝে আসছে? তারা এরপরে হিজরত করে, আমি সংক্ষেপে বলছি, মদিনায় চলে গেলেন। এদিকে মক্কার কাফেরদের যন্ত্রণায় থাকতে পারলো না, মক্কায় আপনজনদের যন্ত্রণায় থাকতে পারলো না। মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করার জন্য, রিসিভ করার জন্য অসংখ্য নারী এবং পুরুষ, ইহুদিরা পর্যন্ত তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতেছিল। মদিনায় যখন পৌঁছালেন,
তখন তারা তাকে আহলান সাহালান জানিয়ে সুন্দরভাবে বরণ করলো। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম আলোচনা শেষ পর্যায়ের দিকে নিয়ে আসতেছি। তাহলে আমাদের নবীর প্রেমিক হওয়া দরকার আছে না নাই? নবীর আশিক হওয়া দরকার আছে না নাই? হ্যাঁ, কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে নবীর আশিক হতাম, তাহলে আমরা যে অন্যায়গুলো করতেছি এগুলো আমরা করতে পারতাম। হ্যাঁ, এগুলো আমরা করতে পারতাম। 5 ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ পড়া যাবে তো? সুদ বন্ধ করা যাবে তো? ঘুষ বন্ধ করা যাবে? অন্যকে ঠকানো বন্ধ করা যাবে? গালিগালাজ সমালোচনা বন্ধ করা যাবে? এগুলো আমাদের বন্ধ করতে হবে। আচ্ছা, আমাদের ইমানের পরীক্ষাটা আমরা একটু যাচাই বাছাই করি। আর আল্লাহ রাসূলের সাহাবীরা যারা ইমানের পরীক্ষা দিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ঘটনা তো আমি আপনাদেরকে শোনালাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিছানায় শুয়ে গেলেন রিস্ক থাকা সত্ত্বেও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়ে নবীজির সঙ্গে হিজরত করলেন। আর আমাদের প্রেম কেমন? আজকে পুরো বিশ্বের মধ্যে মুসলমান কি কম? হ্যাঁ, অসংখ্য মুসলমান, কিন্তু রাসূলের জামানায় মুসলমান কম ছিল না বেশি ছিল? কম ছিল। কম মুসলমান বেশি কাফেরদের বিরুদ্ধে লড়াই করে তারা বিজয় ছিনিয়ে এনেছিল কিনা? কিন্তু আজকে কোটি কোটি মুসলমান পুরো বিশ্বের কাছে মার খাচ্ছে। আমি শুরুতে যে কথা বলেছিলাম, ইরান এই সমস্ত বাতিলদের বিরুদ্ধে একাই লড়তেছে। আমাদের এক শ্রেণীর আলেমেরা ফতুয়া দেন, আমি সেই ফতুয়া পরে, আগে এরকম কোনো ফতুয়া নাই। আগে আমার চিন্তা করতে হবে যে ইরান একটা মুসলিম কান্ট্রি, কথাটা কি না? ইরানে শিয়া মুসলমান আছে, সুন্নি মুসলমান আছে। এরা শুধু বানায় শিয়া, বানায় কি শিয়া, অর্থাৎ শিয়ারা আমাদের নবীজি শেষ নবীকে তারা মানে না। ইরানে শিয়া মুসলমানও আছে, সুন্নি মুসলমান আছে, ভালো করে বুঝবেন। আচ্ছা বলেন তো, আমরা যারা ইমানদার মুসলমান দাবি করি, আমরা সুদের ব্যবসা করি না? করি কিনা? আমরা ঘুষের ব্যবসা করি না? করি কিনা? আমরা মানুষ হত্যা করি না? করি কিনা? আমরা মায়ের সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করি না? করি কিনা? ওই যে আমাদের বক্তা সাহেব বললেন মানুষের যে ইমান ভেঙে যায়, এই ইমান ভাঙার কারণ তো আমরা জানি না। আরে আপনি একজন মুসলমান, আপনার মধ্যে কত দোষ আছে, ত্রুটি আছে, আপনি একটু যাচাই বাছাই করে দেখেন না। আপনি ইরানকে শুধু শিয়া বলে বলে মানে ফতুয়া দিয়ে ওই ইসরায়েল ইহুদির বাচ্চাদের পক্ষ আপনি অবলম্বন করতেছেন। কথা বুঝেন নাই মনে হয়? যেই খ্রিস্টান ইহুদিরা মুসলমানদের চরম দুশ্মন, মুসলমান বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করতেছে, আপনি তাদের পক্ষ অবলম্বন করে ইরানের মুসলমানদেরকে শিয়া ফতুয়া দিয়ে মানুষের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি করতেছেন, যাতে আমরা ইরানকে সাপোর্ট না করি। এই ঘুমটাওয়ালা এক ধরনের হুজুররা আছে যারা এসির তলে বসে বসে ফতুয়া দেয়। তারা এমনও ফতুয়া দিছে হরতাল হারাম। আমি মেনে নিলাম হরতাল হারাম। আচ্ছা, বিনা কারণে যে মানুষ খুন করছে, এটা আপনি বলেন না কেন যে এটা হারাম? বিনা কারণে মানুষকে জেলে নিয়ে যে কষ্ট দিয়েছে, এটা আপনি বলেন না কেন হারাম? ওই যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে, যে ইমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে। বুঝেন না মনে হয়? কাফের মুশরিক বেঈমানদের সাথে, খুনিদের সাথে আতাত করে মজলুমের পক্ষ না নিয়ে আপনি জালেমের পক্ষ অবলম্বন করে আপনি কি বুঝাচ্ছেন? মানুষ কি সবাই ছোট বাচ্চা যে বুঝে না? আমরা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা রাগ করবেন না, কলিজা আঘাত লাগে আমরা যখন এগুলো মিডিয়াতে দেখি, খুবই কষ্ট লাগে। আপনি ইসরায়েল ইহুদি রাষ্ট্র, ওদের আল্লাহ খোদা নেই। তারপরে আমেরিকা খ্রিস্টান, যারা আপনার আফগানিস্তানে হামলা করেছে, কাশ্মীরে হামলা করেছে, ফিলিস্তিনে হামলা করেছে। এবার ঈদুল ফিতরের জামাত মসজিদুল আকসায় মুসলমানদেরকে আদায় করতে দেয়নি। সেই ইহুদির বাচ্চাদের, খ্রিস্টান বাচ্চাদের আপনি পক্ষ নিয়ে আপনি ইরানে শিয়া ফতুয়া দিয়ে আপনি মুসলমানদেরকে বিবাদ করতেছেন, বিভক্ত করতেছেন। এটা আসলে ভালো কাজ নয়।
আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, গোটা বিশ্বের জালেমরা যদি একত্রিত হয়, ওই সাহাবীদের মতো যদি ঈমান থাকে, যে ঈমান প্রয়োজনে জ্বলে উঠতে হবে, তাহলে গোটা বিশ্বের জালিমরা কিন্তু মুসলমানদের কাছে পরাজিত হবে। হবে কিনা? এই যে মাহে রমজান বিদায় দিলাম, আজকে কয়দিন হয়েছে বলেন? কয়দিন হচ্ছে? রোজা গেছে কয়দিন হয়েছে? রোজায় আমরা জানি রোজার মাসে 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব পাওয়া যায়। নফল ইবাদত করলে অন্য সময় ফরজের সওয়াব অর্জন করা যায়। তারপরে আরো অসংখ্য নেকের বিষয় আছে, লাইলাতুল কদর আছে, ইফতারের বিষয়, সাহারির বিষয়, অনেক ফজিলতের কথা জানি কি না? আবার রমজান মাসের মর্যাদা কেন? কোরআন নাযিলের জন্য। কি জন্য? আচ্ছা, একটা বিষয় আমার মনে হয় খুবই কম আলোচনা হয়, সেটা একটু আপনাদেরকে বলি। 17ই রমজান রোজা ফরজ হয় ইসলামের, ভালো করে মনে রাখবেন, 2য় হিজরিতে। কোন হিজরিতে? 2য় হিজরিতে রোজা ফরজ হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে 2য় হিজরিতে রোজা ফরজ হয়। আবার 2য় হিজরিতে 17ই রমজান বদরের যুদ্ধ সংঘটিত হয়। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ যেটা, সেটার নাম কি? বদরের যুদ্ধ। সাহাবীরা রোজা রেখেছে 17ই রমজান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আবু জাহেলের নেতৃত্বে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, ইসলামের ক্ষতি করার জন্য আসতেছে। বিশ্বনবী সাহাবীদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন, সাহাবীরা, আমরা সবাই রোজা রেখেছি ক্লান্ত শ্রান্ত অবস্থায়, এখন পরিস্থিতি তো এটা। আর বদরের যুদ্ধ এমন একটা যুদ্ধ, যেই যুদ্ধে পিতা পুত্রের বিরুদ্ধে যুদ্ধ করবে, ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করবে, তোমরা এখন কি বলো? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের দুশমন আমার বাবা হতে পারে না, ইসলামের দুশমন আমার ভাই হতে পারে না, নবীর দুশমন আমার ছেলে হতে পারে না। কে আমার বাবা, কে আমার ভাই, কে আমার পুত্র আমরা দেখব না, আমরা এদেরকে চিনব ইসলামের দুশমন বলে। আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুত। কিছু সংখ্যক সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা ভাঙার দরকার নাই। বিশ্বনবী বললেন, রোজা রাখলে তো ঈমান বৃদ্ধি পায়, কিন্তু রোজা রাখলে আবার শরীর দুর্বল হয়ে যায়। আমরা 17ই রমজান রোজা ভেঙে আমরা যুদ্ধ করব। কিছু সাহাবী বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, রোজা ভাঙার দরকার নাই, রোজাও রাখবো, যুদ্ধ কি করব না, এটা করবেন না। আমরা কিছু মানুষ আছি না, সারা বছর ইবাদত বন্দি করি। হাদিসে বিশ্বনবী কি বলেছেন? তোমার চোখের হক আছে, তুমি যদি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ো, শরীর খারাপ হবে কি না? হ্যাঁ, চোখের সমস্যা হবে কি না? আত্মীয়র হক আছে, বন্ধু বান্ধবের হক আছে, স্ত্রীর হক আছে না নাই? আছে। বিশ্বনবী বললেন, না, রোজা ভেঙে ফেলো। 17ই রমজান রোজা ভেঙে সাহাবীরা বদরের প্রান্তরে উপস্থিত হলো। কাফেররা যেই পথ দিয়ে যেখানে অবস্থান করলো, সেখানে ছিল বালু, কাদামাটি। কি ছিল? কাদামাটি। বিশ্বনবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 16টা রোজা রেখেছি, রোজা রেখে আমরা তো ক্লান্ত হয়ে গেছি, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন, আমাদের অস্ত্র শস্ত্র নাই, আমরা তো নিরস্ত্র মুসলমান, এতক্ষণ পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করে এখানে এসেছি, আমরা ক্লান্ত হয়ে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করেন। আল্লাহর নবী আসমানে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদেরকে আপনি সাহায্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন। নবী এবং সাহাবীরা যেই জায়গায় অবস্থান করেছে, সেই জায়গাটা ছিল বালু। বৃষ্টি যখন পড়লো, বালুগুলো শক্ত হয়ে গেল, সেখানে দাঁড়িয়ে যুদ্ধ করতে তাদের কি সুবিধা হলো। আর কাফেররা যেখানে অবস্থান করেছে, সেখানে ছিল আটাল মাটি। ওই যে কিছু মাটি আছে না, কাদা কাদা, এই মাটি ছিল। যখন বৃষ্টি হয়েছে, এখন কাদা কাদা হয়ে গেছে। কাদা কাদা হওয়ার পরে তো তাদের পা দেবে যাচ্ছে। কথা কি বুঝে আসছে? মুসলমানের সংখ্যা ছিল কতজন? 313 জন। কাফেরদের সংখ্যা ছিল কত? কথা বলেন। 1000। কয় হাজার? 1000। আর মুসলমান মাত্র 313 জন। সাহাবীরা চিন্তা করতে লাগলো, সাহাবীরা চিন্তা করতে লাগলো। ভালো করে বুঝবেন যে আমরা সংখ্যায় মাত্র 313 জন, আর তারা 1000 কাফের, আমরা নিরস্ত্র, তারা সশস্ত্র। আমরা রোজা রেখে ক্লান্ত, তাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করব? সাহায্য করার মালিককে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, যারা মুমিন তাদেরকে আমি সাহায্য করি। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা সত্যিকার অর্থে মুমিন বান্দা আমি তাদেরকে সাহায্য করি। সাহায্য করার জন্য আমি আল্লাহ একজনই কি যথেষ্ট। ওই যে কাফেররা বিশ্বনবীকে চেয়েছিল হত্যা করতে পারছেনি? হ্যাঁ, পারছে? পারেনি। বিশ্বনবীকে পাগল বলে বিভিন্নভাবে গালি দিয়ে দমাতে পারেনি, কারণ আল্লাহ তাদের সঙ্গে ছিল। বিশ্বনবী কথা জানিয়ে দিয়েছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আজও পর্যন্ত যদি আমাদের ঈমান মজবুত হয়, যত বেশি কাফের দেখেন না কেন, সত্যিকার অর্থে একজন ঈমানদার মুসলমান যদি একটা স্লোগান দেয়, নারায়ে তাকবীর, আমরা একটু বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা একটা নারায়ে তাকবীর স্লোগানে কাফের বেঈমানদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। পৃথিবীর সমস্ত জালিম বাতিলরা থরথর করে কাঁপে। এজন্য দেখবেন যারা এই স্লোগানটা লালন করে তারা যদি সংখ্যায় 20 জন হয়, আর যারা এই স্লোগানের বিরোধিতা করে তারা যদি সংখ্যায় 100 জন হয়, ওই 20 জনের স্লোগানে 100 জন খালের মধ্যে পড়বে। আরে বাস্তব ঘটনা ভাই, বাস্তব ঘটনা। 20 জন যদি একটা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেন, আর যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বিরোধিতা করে তারা দেখবেন যে ভয়ে পালাবে। এটা বাস্তব ঘটনা আমি বলতেছি, কথা কি বুঝে আসছে? তার কারণ এটা ইমানদারের ইমানি চেতনা। এটা ইমানদারের কি? ইমানি চেতনা। যার ইমান আছে তার কাছে বুলেট, গুলি, রকেট, বোমা ইত্যাদি কিছুই না। কথা ঠিক কিনা? আরে ভাই, ইমানের পরীক্ষা তো দিয়েছে আমি এই বর্তমান জামানায়। 24-এ সর্বপ্রথম কে দিয়েছিল? হ্যাঁ, আবু সাইদ। কথা বলেন না। আবু সাইদ পুলিশ বাহিনীর কাছে বুক পেতে দিয়েছিল কি না? তারপরে মীর মুগ্ধ, তারপর আবরার ফাহাদ, সর্বশেষ শরীফ উসমান হাদি। তারা কি মৃত্যুকে ভয় পেয়েছে? মৃত্যুকে ভয় না পেয়ে তারা সামনে গিয়ে বলতেছে, আসো আমার বুকে গুলি করবা, করো। আমার দেশ রক্ষা করতে হবে, আমার জনগণ রক্ষা করতে হবে, আমার দেশের নাগরিকদের যে অধিকার আছে সেটা দিতে হবে। কথা ঠিক কিনা? আগামীতে আমাদের প্রজন্মরাই ওসমান হাদি হবে। কথা বুঝেন নাই মনে হয়। আমি আপনাদেরকে বলেছিলাম নবুয়তের রিসালাতের সমাপ্তি ঘটেছে আমাদের নবীর মাধ্যমে, কিন্তু নবী প্রেমিক বীর সৈনিক ছিল, আছে, বর্তমান, ভবিষ্যতেও কি আসবে। আজকে যদি নবী প্রেমিক সৈনিকেরা না থাকতো, সত্যিকার অর্থে আমি সত্য কথা বলি, আমরা যে ইসলামের যে বেসিক রুলসগুলো মানি সেগুলো আমাদের পক্ষে মানা সম্ভব হতো না। এক শ্রেণীর নারীরা কিছুদিন আগে মিডিয়াতে দেখলাম তারা আন্দোলন করতেছে। কি আন্দোলন করতেছে? যারা যৌন ব্যবসা করে, বুঝেন তো, পতিতালয় যারা ব্যবসা করে তাদেরকে শ্রমের মর্যাদা দেওয়ার জন্য। আচ্ছা বলেন, এটা খারাপ কাজ না ভালো কাজ? হ্যাঁ, এটা গুনাহের কাজ কিনা? জঘন্য গুনার কাজ কিনা? ওরা আসলে সংখ্যাগরিষ্ঠ 95% মুসলমানের রাষ্ট্রে এরা কিভাবে আসে আমি বুঝি না। এদের কিছু ইন্ধন আছে, আছে না নাই? আচ্ছা, আমি যে কথা বলতেছিলাম আমার ভাইয়েরা, আপনি যদি এখনো পর্যন্ত সেই ইমানদারের মতো হতে পারেন, সাহাবীদের মতো যদি অন্তরে ইমান লালন করতে পারেন, তাহলে আজ পর্যন্ত আপনার কাছে বাতিল পরাজিত হতে বাধ্য হবে। হবে কিনা? সাহাবীরা যুদ্ধ গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল, রোজা ভেঙে তারা নিরস্ত্র সাহাবীরা যুদ্ধ করতেছিল, কিন্তু সাহায্য কে করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজিলিন। আসমান থেকে 3000 ফেরেশতা আল্লাহ প্রেরণ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহায্য করার মালিককে। এবার 70 জন কাফের জাহান্নামে গেছে। কোথায়? অর্থাৎ হত্যা হয়ে গেছে, তাদেরকে হত্যা করা হয়েছে। আর 70 জনকে বন্দী করা হয়েছে। এই 70 জন বন্দী সাহাবীদের মধ্যে নবীজির আপনজন ছিল। কথা কি বুঝে আসছে?
নবীজির আপনজন ছিল। দেখেন নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, নবীজি বলতেছে আহারে আমার আপনজন, আমার রক্তের সম্পর্ক, তারা আজকে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, আমাকে কত কষ্ট দিয়েছে, আমাকে কত নির্যাতন করেছে। নবীজির একজন চাচা, তার নামটা এই মুহূর্তে আমার স্মরণ আসতেছে না, তো যাই হোক আমি যে কথা বলতেছিলাম, তো নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসলো, তো তারা 70 জন হত্যা হলো, 70 জনকে বন্দী করা হলো। মুক্তিপণের বিনিময়ে তাদের কি এরপরে ছেড়ে দেওয়া হলো। মুষ্টিময় কাফেরদেরকে শাস্তি দিয়েছে, যারা ইসলামের বড় ক্ষতি করেছে, বড় বড় জালিম যারা, তাদেরকে শাস্তি দিয়েছে, বাকিদেরকে বিশ্বনবী ক্ষমা করে দিয়েছে। এটা ইসলামের একটা সৌন্দর্য বিধান। আপনি যদি চান আপনার কেউ একটা চট দিয়ে আঘাত করছে, আপনি প্রতিশোধ হিসাবে সেই চটটা আপনি দিয়ে প্রতিশোধ নিতে পারবেন। আর যদি চান আপনি ক্ষমা করে দিতে, তাহলেও আপনি ক্ষমা করে দিতে পারবেন। ক্ষমা করারও বিধান আছে, আবার প্রতিশোধ নেওয়ারও কি বিধান আছে। সুতরাং আমাদের মনে রাখতে হবে, আমরা যদি সত্যিকার অর্থে নবী প্রেমিক হই, ইমানদার হই, তাহলে 313 জন আমরা যথেষ্ট। সংখ্যা গরিষ্ঠ দিয়ে কোনো লাভ নেই। 1000 কাফেরদের বিরুদ্ধে 313 জন মুসলমান মর্দে মুজাহিদ যুদ্ধ করে, সংগ্রাম করে, রোজার দিনে ক্লান্ত অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করলেন। সেটা রমজানের কত তারিখ? 17ই রমজান। ইসলামের দ্বিতীয় হিজরতে রোজা ফরজ হয়, দ্বিতীয় হিজরতে আল্লাহ রাব্বুল আলামিন 17ই রমজান বিশ্বনবীকে বললেন যে কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। আমার ভাইরা, কোরআন এবং হাদিস থেকে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম, কথার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, পারে কিনা, কিন্তু কথাগুলো তো গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কিনা? গুরুত্বপূর্ণ। আমার কথায় যদি আপনাদের মনে কষ্ট যায়, আপনি একটু চিন্তা করবেন যে আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি কিনা। কথা কি বুঝেন? যদি দেখেন যে না কোরআন হাদিস দ্বারা কথা বলছে, তাহলে তো মনে কষ্ট যাওয়ার কথা না। মনে কষ্ট তো যাবে আবু জাহেলের, মনে কষ্ট যাবে কার? আবুল আহাবের। যারা আবুল আহাবের উত্তরসূরি, যারা আবু জাহেলের উত্তরসূরি, যারা মুহাম্মদের বিরুদ্ধে অবস্থান করেছিল, আবু জাহেলের গোষ্ঠীরা এখনো পর্যন্ত আছে না নাই? আবুল আহাবের গোষ্ঠীরা এখনো পর্যন্ত আছে না নাই? ফেরাউনের উত্তরসূরিরা এখনো পর্যন্ত আছে না নাই? তারা থাকবে, এবং মুহাম্মদের যারা উত্তরসূরি তারাও থাকবে। মনে রাখতে হবে, কাফের মুশরিকরা ইসলামের বাতিটাকে ফু দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আসলে ফু দিয়ে নিবারও কি সম্ভব? হ্যাঁ, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। গোটা বিশ্বের কাফের মুশরিকরা ইসলামের বাতিটাকে ফু দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল, অর্থাৎ যাতে ইসলাম বিজয় বেশে না আসে সেই ষড়যন্ত্র করেছিল। আর আল্লাহ চেয়েছিলেন ইসলামটাকে পুরা পৃথিবীতে ছড়িয়ে দিবে। আল্লাহ যেটা চেয়েছিলেন সেটাই হয়েছে কিনা? আজকে অসংখ্য মুসলমান রয়েছে, অসংখ্য মুসলিম কান্ট্রি রয়েছে। যদিও আমাদের সেই সাহাবীদের মতো ঈমান নাই, কিন্তু আমরা মুসলমান আছি, আমাদের ঘরে কোরআন আছে, আমাদের হৃদয়ে কোরআন আছে, আমাদের বুকে কোরআন আছে, আমাদের হৃদয়ের মধ্যে বিশ্বনবীর ভালোবাসা আছে না নাই? বিশ্বনবীর যদি ভালোবাসা না থাকতো, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এখানে মানুষ খুঁজে পাওয়া যেত না। কথা ঠিক কিনা? বিশ্বনবীর ভালোবাসা আছে বিদায় আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা এতক্ষণ পর্যন্ত দীর্ঘ সময় লম্বা আলোচনা শ্রবণ করেছেন। আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিশ্বনবীর প্রেম আছে বিধায় আমরা এখানে এতক্ষণ পর্যন্ত বসে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করলাম। আর আপনাদের জন্য তো আসলে তেমন কিছু নাস্তা পানি বাজেট টাজেট নাই, যদিও চট্টগ্রামের সেই দিকে আসলে প্রত্যেকটা মাহফিলে, আমি কুমিল্লা মাহফিল করছি, একটা গরু 70 কেজি এবং বিরিয়ানির চাল 70 কেজি। এবার বুঝেন বিরিয়ানি কেমন হয়েছে। কিন্তু আমাদের এই সকল অঞ্চলে এভাবে কোনো খাবারের বা কোনো নাস্তা পানির ব্যবস্থা নেই। কিন্তু আপনারা এটা না থাকা সত্ত্বেও আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে ধৈর্য ধরে কোরআন ও হাদিসের কথাগুলো শুনলেন, অবশ্যই আপনাদের অন্তরে ঈমান আছে, রাসূলের ভালোবাসা আছে, আল্লাহর মহব্বত আছে বিদায় আপনারা শুনেছেন।
আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এ পর্যায়ে শেষ করছি। যদি আমার কথাবার্তায় যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিকোণ থেকে দেখবেন। আর যদি মনে করেন যে না এইগুলো গুরুত্বপূর্ণ যে কথাগুলো রয়েছে সেগুলো আমল করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা।